শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় হাসপাতালে নার্স রবিনের পালস চেক করতে গিয়ে বুঝতে পারে তার হার্টবিট বন্ধ হয়ে গেছে। তখন সে তেজকে সন্দেহ করে বলে ওঠে, আপনি রবিনদাকে খুন করেছেন কেন? পরিস্থিতি উত্তপ্ত দেখে সুধা দ্রুত তেজকে সামলে নিয়ে বাইরে নিয়ে যায়। নার্স গার্ডকে নির্দেশ দেয় যেন ওদের খুঁজে বের করে এবং পুলিশের কাছে খবর দেয়। সুধা তেজকে নিয়ে লুকিয়ে পড়ে। তেজ অনুশোচনায় ভুগে বলে, আমি অপরাধ করেছি, খুন করেছি। কিন্তু সুধা তাকে বোঝায়, আপনি এমন কাজ করতে পারেন না, এটা ষড়যন্ত্র। তেজ সমস্ত ঘটনার বর্ণনা দেয়, কিন্তু সুধার বিশ্বাস রবিনের মৃত্যুতে বড় রহস্য আছে। সে বলে, একটা আঘাতে মানুষ মারা যায় না, তাছাড়া রবিন তো ছুটিতে ছিল, সে হঠাৎ হাসপাতালে এলো কেন? অন্যদিকে বসুমল্লিক পরিবারের সকলে পূজা মণ্ডপে কাননবালা আরতি করছেন। তরি বাবা মাকে খুঁজতে বেরোতে চাইলে তেজের কাকিমা ও মা তাকে আটকে দেন। পিকলু বাবাকে আঁকড়ে ধরে ভয় পায়, তুমি তো আবার চলে যাবে না তো? আশুতোষ সান্ত্বনা দেয়, না, আমি কোথাও যাচ্ছি না। ঠিক তখনই আশুতোষের ফোন বেজে ওঠে, কিন্তু পিকলু ফোন রিসিভ করতে দেয় না। এদিকে সুধা তেজকে লুকিয়ে রাখে এবং প্রতিশ্রুতি নেয়, আমি না বলা পর্যন্ত তুমি বাইরে বের হবে না। তারপর সে পূজা মণ্ডপে এসে তেজের মুক্তির জন্য প্রার্থনা করে। হঠাৎ পুলিশ সেখানে হাজির হয় তেজকে গ্রেফতার করতে। সবাই অবাক হয়ে যায়। পুলিশ জানায়, রবিন খুনের জন্য তেজ দায়ী, আর সুধা তার সহকারী। বাড়ির লোকজন হতবাক, আমাদের তেজ কখনো খুন করতে পারে না। কিন্তু পুলিশ বলে, আমাদের কাছে প্রমাণ ও প্রত্যক্ষদর্শী দুটোই আছে। সুধা প্রতিবাদ করে, ও খুন করেনি, আমিই করেছি। সবাই স্তম্ভিত হয়ে যায়। পুলিশ তাকে গ্রেফতার করতে চাইলে তেজ বেরিয়ে এসে বলে, না, খুন আমি করেছি, সুধা নয়। সুধা কেঁদে ওঠে, আপনি প্রতিশ্রুতি ভেঙে কেন এলেন? তেজ শান্তভাবে বলে, তুমি এত বছর আমাকে ছাড়া কাটিয়েছ, এবারও কটা বছর আমার ছাড়া কাটাও। পুলিশ তেজকে গ্রেফতার করে নিয়ে যায়। তেজকে নিয়ে যাওয়ার পর ইন্দ্রজিৎ কাননবালাকে বলে, সম্ভবত সুধা মন থেকে পূজা করেনি, তাই এরকম শাস্তি এসেছে। কিন্তু সুধা গজাননকে উদ্দেশ্য করে বলে, আজ তোমার পরীক্ষা, তেজকে মুক্ত করতে হবে। শেষ দৃশ্যে সাংবাদিকরা খবর প্রচার করছে, রবিন হত্যা মামলায় অভিযুক্ত তেজ বসু মল্লিক।